আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি ঝটপট তৈরি করে সকালের নাস্তায় খেতে পারবেন। এখানে 3টি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে গ্রেডার মেশিন দিয়ে স্লাইস করে নিচ্ছি। গ্রেড করা হয়ে গেছে। পানি দিয়ে ধুয়ে আলুগুলোকে ঝাঁকনিতে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর হাতের মুঠোয় আলুগুলোকে চেপে পানি ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজ 2 কাপ, কাঁচামরিচ 6 থেকে 7টি, ধনেপাতা পরিমাণ মতো, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/4 চা চামচ, ময়দা 2 কাপ দিয়ে দিচ্ছি। ডিম 1টি, এই সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এই বাটারটা তৈরি করতে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই এটি তৈরি করা হয়ে যাবে। মিক্স করা হয়ে গেছে। একটি ফ্রাই প্যানে 4 চা চামচের মতো তেল দিলাম। আলুর বাটারটা কেকের ডিজাইনের মতো তেলের উপর দিচ্ছি। এক পাশ একটু লাল হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখানে আমি বারবার ননস্টিক স্পুন দিয়ে প্রেস করছি, কারণ তেলটা যাতে আলুর বাটারের ভিতর যায় এবং খেতে মচমচে হয়। এইভাবে লাইট কালারের মতো হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। এক পিস আলুর প্যানকেক তৈরি হয়ে গেছে। আরেকবার আপনাদের সুবিধার্থে বাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি।
লাল হয়ে গেছে, তাই একটি প্লেটে রেখে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আলুর প্যানকেক। আশা করি আমার এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।